পাইন স্যারের ক্লাসে সবাইকে স্বাগত। দেখো, আজ কিছুক্ষণ আগে শেষ হয়েছে গ্রুপ সি পরীক্ষা। আগামী 8 তারিখ রয়েছে, অর্থাৎ পরের রবিবার রয়েছে গ্রুপ ডির পরীক্ষা। আশা করছি আজকের পরীক্ষা সবার ভালো হয়েছে। জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ম্যাক্সিমামটাই তোমাদের কমন ছিল, সেটা এখানে দেখলেই বুঝতে পারবে। যারা এখনও সোমনাথ পাইন বা পাইন স্যারের ফেসবুক পেজটি এখনও ফলো করেনি অবশ্যই ফলো করে দেবে। ইউটিউবে দেখতে চাইলে পাইন স্যার ইউটিউবটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো কী জন্যে আজকের ভিডিও দেখো, তো দেখাবো যে আজকে গ্রুপ সিরিজ দেখো প্রথম পাতাতেই প্রশ্ন। অর্থাৎ এখানে দেখো আমি পিডিএফ দিয়েছিলাম, অনেকেই যে পিডিএফ নিয়েছো, তো পিডিএফ পাঠিয়েছিলাম, তারা অবশ্যই এই প্রশ্নের উত্তর করতে পেরেছে। তো গ্রুপ ডির পরীক্ষা আছে, এখান থেকে সেই প্রশ্ন আবার একই রকম এই ধরনেরই প্রশ্ন আসবে। দেখো তাহলে এখানে সংবিধান থেকে, যে ভারতের সংবিধানের দেখো 3 নাম্বার প্রশ্নটাই এসেছিল ক্লার্কে, অর্থাৎ সি পরীক্ষায় আজকে। ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? B.R. আম্বেদকর। তো এটা অবশ্যই সবাই পেরেছ। তারপরে দেখো এই সংবিধান থেকে দেখো পরের পাতায় দেখো পরের পাতায় চলে যাব। দেখো এখানে আর্থিক জরুরি অবস্থায় দেখো অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করে, এটা 360 নম্বর ধারায়। তো একটা পাতার এই পাতা ও পাতায় দুটো প্রশ্ন পেয়েছো। তো এটা অবশ্যই যারা পিডিএফ নিচ্ছ অবশ্যই তারা কমন পেয়েছো এবং উত্তরও করতে পেরেছো। তো এরপর দেখো এই সংবিধান বাদে সংবিধান জাতীয় শিক্ষানীতি যেটা দিয়েছিলাম, ন্যাশনাল এডুকেশন পলিসিতে দেখো একটা প্রথম পাতার মধ্যে দিয়ে এই প্রশ্নটা তোমাদের এসেছিল। একটুকু প্রশ্নটা অন্যরকম কি না, পশ্চিমবঙ্গ এই কাঠামোটাকে মেনেছিল, মেনে নেয়নি কোন কাঠামোটা? তো কাঠামোটা যেহেতু এটা, তো এই কাঠামোটা মেনে নেয়নি। আশা করি তোমরা সবাই পেরেছো। তো এইরকম পিডিএফ যারা গ্রুপ ডি পরীক্ষা দিবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। অবশ্যই পিডিএফ পাবে তোমরা আগামী রবিবারের জন্য যারা গ্রুপ ডি পরীক্ষা দিবে। এছাড়া দেখো পরিবেশবিদ্যার থেকে দেখো যে প্রশ্ন আছে, যে পরিবেশবিদ্যার যে আমার পিডিএফের যে কপিটা আছে আমার কাছে, তো এই দেখো এইটা পড়েছিল। দেখো 2 নাম্বার পাতায় ভোপাল গ্যাস দুর্ঘটনা কোন গ্যাসের কারণে হয়েছিল? উত্তর হবে মিথাইল আইসোসায়ানেট, মিক। এটা উত্তরটা তোমরা পেরেছো আশা করি, যেহেতু দ্বিতীয় পাতায় প্রশ্ন। ঠিক আছে, তারপরে দেখো এখানে দেখো স্পোর্টসের থেকে তোমাদেরকে একটা পিডিএফ দিয়েছিলাম, যে নীরজ চোপড়া কোন ক্লাস সাথে যুক্ত। প্রথম পাতায় কিন্তু প্রশ্নটা আছে জ্যাভলিন থ্রো, গ্রুপ সি এ পড়েছিল। দেখো জ্যাভলিন থ্রো, এইগুলো তো প্রতিটা প্রথম পাতারই প্রশ্ন, অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। পিডিএফ গ্রুপ ডি যারা পরীক্ষা দেবে তাদেরকে বারবার বলছি যে অবশ্যই পিডিএফগুলো নিয়ে তোমরা পড়ো, কাজে লাগবে। তারপরে দেখো এখানে ইতিহাসের আছে, ইতিহাসের পেজ যেমন পড়েছিল, ইতিহাসের 2-4টা পেজ আছে, যেমন ওই একটা পড়েছিল লর্ড কর্নওয়ালিস, উত্তর হবে চিরস্থায়ী বন্দোবস্তাবতা, এটাও আছে। এছাড়াও বিভিন্ন রকম যে আমার পিডিএফ সেটগুলো আছে। এছাড়া তোমরা দেখতে পাবে যে স্ক্রিনে দিচ্ছি কিছু কিছু জিনিস আছে, পরপর দিব, যেগুলো পড়েছিল, যেমন ডাব্লিউ এর পুরো অর্থ কী। এছাড়া ছিল বিশ্ব পরিবেশ দিবস কী। এছাড়া ছিল বিভিন্ন টাইপের যে প্রশ্নগুলো ছিল, স্ক্রিনে দিচ্ছি, দিলেই দেখতে পাবে যে এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু কমন এসেছিল। তো ছাত্রছাত্রীরা যারা পরীক্ষা দিবে তাদেরকে বলবো তোমরা আগামী রবিবারের জন্য এই পিডিএফগুলো নিয়ে পড়াশোনা করো। অবশ্যই তোমাদেরও পরীক্ষা ভালো হবে। আজ তো সবার পরীক্ষা ভালো হয়েছে, এবং পড়াশোনা চালিয়ে যাও, আজ থেকেই শুরু করে দাও গ্রুপ ডির জন্য। পিডিএফ চাইলে অবশ্যই কমেন্ট করবে। ধন্যবাদ।